বলেছেন যে আমি কোরআন দিয়েছি, ওরা যাতে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে। কি করে? এটা জিকির। এটা কি? জোরে বলেন। জিকির। আপনি কি জিকির করেন? দেখেন আমাদের দেশে জিকির করে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কল। কি আছে? ঠিক তো? আমাদের হুজুররা বলেছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কল। এই কল পরিষ্কার করার ওষুধ কি? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে জোরে মারতে হবে। জোরে মারলে কি হবে? রাইট, কল পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, উপরে কিন্তু আপনার মাথা আছে, আছে কিনা? ভালো করে বোঝেন, উপরে মাথা আছে কিনা? আর এখানে আছে কি? কল। আপনি কলব পরিষ্কার করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, আপনার কল্প তো জারি হয়ে গেছে, আপনার কল্প তো পরিষ্কার হয়ে গেছে, মাথার কি খবর চলেন একটু নিয়ে আসি। আচ্ছা, আপনারা আমাকে বলেন, এই যে প্লেন বানায় মাথা দিয়ে না বুক দিয়ে? বোমা বানায় মাথা দিয়ে না বুক দিয়ে? ওই প্লেন বানাইছে, বোমা বানাইছে মুসলমানরা না খ্রিস্টান? খ্রিস্টান। ওরা আছে মাথা নিয়ে, আমরা আছি বুক নিয়ে। লাভ কি হয়েছে? লাভ হলো ওরা মাথা দিয়ে প্লেন দিয়ে আমাদের মারে, আর আমরা বুক দিয়ে সেই বোমা খাই। হ্যাঁ, আমরা বুক দিয়ে সেই বোমা, তাই ওরা আমাদের বুদ্ধি করে মাথা থেকে নামাইছে বুকে। মাথা থেকে নামাইছে, আরে জোরে কোন? মাথা থেকে নামাইছে বুকে। বুক ধরাইয়ে মুসলমানদের বুক একদম পরিষ্কার করে ফেলাইছে। মাথায় গোবর, মাথায় ওই মাথা দিয়ে ওরা চিন্তা করতে পারে না, কারণ আমাদেরকে সুকৌশলে বুক ধরাই দিয়েছে। আমরা বুক নিয়ে পড়ে আছি, মাথায় তো আর কাম করে না। এখন তারা মাথা দিয়ে বুদ্ধি করে আমাদেরকে করোনার ওষুধ বানায় দেয়, আর আমরা করোনার ভ্যাকসিন নেই। ওরা মাথা দিয়ে বুদ্ধি করে আমাদের ক্যামেরা বানায় দেয়, আমরা ছবি তুলি। কথা বল। ওরা মাথা দিয়ে বুদ্ধি করে আমাদের চশমা বানায় দেয়, চশমা দিয়ে আমরা কোরআন পড়ি। কথা বল। ওরা মাথা দিয়ে বুদ্ধি করে আমাদের কম্পিউটার বানায় দেয়, আমরা কম্পিউটার চালাই। কথা বল না কেন? ওরা মাথা দিয়ে বুদ্ধি করে প্লেন বানায় দেয়, সেই প্লেনে চড়ে আমরা হজ করি। কি মজা! আমরা মাঝে মাঝে আমরা একটু ঢেকুর ছেড়ে বলি, আমরা হলাম দুনিয়ার রাজা মুসলমানেরা, আর ওই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা হলো আমাদের গোলাম। ওরাই তো কাম করবে, আর আমরা এরকম ঢেকুর ছাড়বো। অথচ আজকে দেখেন গোলামের বাচ্চা, গোলামগুলো আমাদের মাথার উপরে বোমা মারতেছে। ঠিক না কোন? ওরা আমাদের বোমা মেরে মেরে হত্যা করতেছে। আজকে গোলামের কাছে আমরা গোলাম হয়ে গেছি। এই পৃথিবীর সবচেয়ে বড় গোলাম হলো সৌদির রাজ পরিবার। ওরা হলো আমেরিকার 1 নম্বর দালাল। কয় নম্বর দালাল? ওরা হলো আমেরিকার 1 নম্বর দালাল। ওরা যদি দালাল না হতো তাহলে আমাদের মিয়ানমারের মুসলমানদের মারলো, আমাদের মিয়ানমারের মুসলমানদেরকে গুলি করে করে পাখির মতো গুলি করেছে। পৃথিবীর কেউ তখন খেয়াল করে নাই। ওরা শরণার্থীরা আপনার নাপ নদীর পারে এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল, আল্লাহর দরবারে হাজারি করতেছিল। আল্লাহর আরশ কেঁপে গেল, সৌদির রাজা ধীরাজদের অন্তর কাঁপলো না। আজও পর্যন্ত সৌদির রাজা বাদশাহ মিয়ানমারের নির্যাতিত মুসলমানদের পক্ষে একটা কথাও বলে নাই, কারণ ওরা হচ্ছে গোলাম। ওরা কি? আরো জোরে কোন? ওরা হলো গোলাম। এই গোলামগুলো যদি ওরা একটু সচেতন হতো তাহলে আজকে পৃথিবীর মুসলমানেরা মার খেত না। কিন্তু ইতিহাস কি প্রমাণ করে? সিংহল হতে 8টি জাহাজ মক্কার দিকে যাচ্ছিল। সিংহল মানে শ্রীলঙ্কার পূর্ব নাম। শ্রীলঙ্কার পূর্ব নাম সিংহল। সিংহল হতে আপনার বাণিজ্য করে যাচ্ছিল। ভারতের সিন্ধু প্রদেশের দেওয়াল বন্দরের কাছে আসলে জাহাজগুলো জলদস্যু করতে অ্যাটাক হয়। তাদেরকে বন্দি করে, নারী পুরুষদের বন্দি করে ফেলে, শিশুদের বন্দি করে, আর জাহাজের যত মালামাল আছে সব তারা লুট করে নিয়ে যায়। এই খবর চলে গেল হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফ রাজা তাহিরের কাছে পত্র লিখে দিল,
অনতি বিলম্বে আমার দেশের নারী পুরুষদের ছেড়ে দিবা, আর তাদের জাহাজগুলো মালামাল সহ ছেড়ে দিবা। রাজা দাহির কর্ণপাত করলো না, সিন্ধুর রাজা দাহির। তখন তিনি তার ভ্রাতুষ্পুত্র, তার ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে সর্বপ্রথম সিন্ধু অ্যাটাক করার জন্য সেনাবাহিনী সহ পাঠায় দিলেন। এই হলো মুসলমানরা সর্বপ্রথম ভারত অ্যাটাক করলো। এই অ্যাটাকটা হয়েছিল মাত্র মুসলমানদের 8টা জাহাজ লুট হওয়ার কারণে। আজকে 8টি জাহাজ নয়, মুসলমানদের ঈমান নস্বাত হয়ে যাচ্ছে, ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। তাই নিয়ে তাদের একটা কথাও নাই। কথা বলেন, তারা আছে নারী আর মদ নিয়ে। কি নিয়ে? নারী আর মদ নিয়ে আছে। কারণ হলো আমাদের মাথা থেকে নামাইছে বুকে। কোথায়? একটু মুসলমানরা যদি বুদ্ধি করতো, বুদ্ধি করে যদি একটু ঢাকা আলিয়ার দিকে তাকান, এই ঢাকা আলিয়ার 1 থেকে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান, তারা 77 বছর ঢাকা আলিয়া পরিচালনা করেছে। একটা খ্রিস্টান মুসলমানদের ছেলেদের কি শিক্ষা দেবে? মুসলমান ছেলেদের কি এই শিক্ষা দেবে মুসলমানরা বোমা বানায় বানায় তাদেরকে মারবে? এই শিক্ষা তো তারা দেবে না। তারা এই শিক্ষা দিয়েছে এই উপমহাদেশের, এই পৃথিবীর মুসলমানদের কিভাবে গ্রুপিং করা যায়। কতক্ষণ তারা আমাদেরকে টুপির ভিতর গ্রুপিং করেছে, তারা আমাদেরকে দাড়ির ভিতর গ্রুপিং করেছে, তারা আমাদেরকে পাঞ্জাবির ভিতরে গ্রুপিং করেছে, তারা আমাদেরকে এমন এমন ফতুয়া শিখাইছে যেই ফতুয়াগুলো দেওয়ার কোনো প্রয়োজন আমাদের ছিল না। সেই ফতুয়াগুলোর ভিতরে মুসলমান ছেলেদেরকে ডুবাই রাখছে, মুসলমান ছেলেদেরকে এমন এমন পড়ান পড়াচ্ছে যেই পড়ানোগুলো মুসলমান ছেলেদের থেকে আরো গুরুত্বপূর্ণ ছিল। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হলো বিজ্ঞানময়, অথচ বিজ্ঞানের একটা কথাও আজকে আমাদের আলেম ছেলেরা পড়ে না। কথা বলেন না কেন? ইবনে সিনা, আবে সিনা, এই আবে সিনা নাম করে আপনার ইবনে সিনা, এই ইবনে সিনা যতগুলো ডাক্তারির বই লিখেছে, মেডিকেলের বই লিখেছে, তার বইগুলো ওয়েস্টার্ন কান্ট্রির অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া হতো। এই ইবনে সিনা ছিল কোরআনের হাফেজ। আর আজকে আমার দেশে কোরআনের হাফেজ মানে ভিক্ষুক, ঘাড়ে ঝুলি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা। আধ্যাত্মিক এশারা, এ বড় আধ্যাত্মিক এশারা। আমরা বাংলার মুসলমান, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান এই ভব মাঝারে, এই ভব মাঝারে। ঠিক কিনা বলেন? আমরা বাংলার মুসলমান, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান এই ভব মাঝারে, এই ভব মাঝারে। নজরানা কয় খতম দিয়ে ওর নেকির পাল্লা গেছে ভরে, নেকির পাল্লা গেছে ভরে। কি পড়লো ও নিজে বুঝলো না, আর বুঝলো না শুনলো যারা। কি পড়লো ইমাম নিজে বোঝে না, পিছনে যে কয়টা দাঁড়াইছে ওই কয়টাও কোরআন বোঝে না। অথচ আল্লাহ ডেকে বললেন ওয়ানজালনা ইলাইকা যিকরা, নবীরে এই জিকির আমি তোমার প্রতি নাজিল করেছি লিতুবাইয়ানা লিন্নাস, তুমি এটা মানুষদেরকে বুঝিয়ে দাও। মানুজিলা ইলাইহিম, যদি তুমি এটা মানুষদেরকে বুঝিয়ে দাও আলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা কোরআন নিয়ে চিন্তা করতে পারবে, গবেষণা করতে পারবে।